আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আজকে কিছু করবেন আজনের ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কত না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করি। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগে যেটা ব্লগ বলতে নৌ ভ্রমণ, নদীতে আমরা ভ্রমণের জন্য জাহাজ ভাড়া করছি, সে জাহাজে করে আমরা নদীপথে ভ্রমণ করতেছি। এটাই জাহাজটা ভাই 3 তলা জাহাজ এবং অনেক বড় জাহাজ। জাহাজটার ব্যাপকতা অনেক, প্রায় 500 মানুষ, 1000 জন মানুষ নিয়ে জাহাজ মানে লঞ্চ করতে পারে। ওই জায়গায় বিশাল একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হইতেছে। পিছনে ব্যাকগ্রাউন্ডের ব্যানার দেখে আপনারা বুঝতে পারতেছেন কি সব লেখা আছে। আর এটা হচ্ছে জাহাজের অবস্থান। নিচতলায় হচ্ছে পুরা বাসের মতো হইতেছে, সিট প্ল্যান করা হয়েছে, সবাই বৈশা উপভোগ করতেছে। আর বক্স মানে কি উড়াদুরা নাচ গান হয়েছে, আপনারা বুঝতে পারতেছেন। আর ছবিটা এআই দেওয়া তৈরি করা হয়েছে। আপনারা কে বুঝছেন কমেন্টে জানাবেন। আর আমাদের পরীক্ষা কিন্তু স্টার্ট হয়ে গেছে। পরীক্ষার রুটিন দিয়ে দিছে, যে রুটিন মাফিক আপনারা স্লাইড শো দেখতেছেন। আমাদের হইতেছে কয়েকটা মানে সাবজেক্ট, কম্পিউটার সায়েন্স আছে, সিভিল আছে, ইঞ্জিনিয়ার আছে, আরও অনেক সাবজেক্ট আছে। সেই সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা হচ্ছে রুটিন এই জায়গায় আপনারা দেখতেছেন। সেজন্য হইতেছে আলাদা আলাদা নোটিশ বোর্ডে অনেক নোটিশ আসে যায়, তারা পড়ে আর নেবেন। আর ক্রপ হয়ে গেছে, কারণ হচ্ছে আমি দিতেছে ভিএন দিয়ে এডিট করতেছে, সেজন্য ক্রপ হয়ে গেছে। আমি যদি ক্যাপকাটতে এডিট করতাম তাহলে এগুলো ক্রপ হতো না, এগুলো রিয়াল যেই এই ইয়াতে থাকতো সেটা থাইকে প্রয়োজন কালো দেখা যেত। আমাদের নবীনবরণ হচ্ছে পুনর্বিদায়, এটাই অনুষ্ঠান আমাদের কলেজের নবীনবরণ টাইপের। যারা পুনর্বিদায় নিচ্ছে তাদেরকে উপহার দেওয়া হইতেছে, আর হইতেছে যারা স্যার ম্যাডামদের জন্য ক্রেস দেওয়া হইতেছে। আমি ফুল পাইছিলাম কিন্তু ছবিটা আমার হাতে আসে না। এই ছবিটা দিচ্ছে হইতেছে লাস্টে, মানে রাত্রে ক্লাস করে ওরা হইতেছে অন্য সে মানে ফার্স্ট সেমিস্টারে নাইট ক্লাস করে, নিয়মিত ক্লাস নেই। যে আমাদের ইউসুফ ভাই, ঠিক আছে, অনেক হইতেছে ওর নাম, ও ফার্স্ট সেমিস্টারে। আমরা সবাই ফার্স্ট সেমিস্টারে, দুজন লাস্টে দেখলাম। ইউসুফ ভাই অনেক বয়স, অনেক বড় সিনিয়র। তারপরও পড়ার প্রতি যে আগ্রহ দেখে আমার ভালোই লাগে মাঝে মাঝে, এত আগ্রহ নিয়ে আমি পড়তেছে। স্যার মানে আমরা বক্তৃতা দিতেছি, উপস্থাপনে সে আছে। আর অনেকে এই জায়গায় বক্তৃতা দিতেছে, আপনার স্ক্রিনে দেখতে পারতেছে না। যারা সিনিয়র তারা হচ্ছে পুরস্কার পাইতেছে, কারণ তারা চলে যাবে, স্মৃতি হিসাবে এগুলো রাখতেছে। সে হতেছে অন্য মানে পলিটেকনিক্যালের টিচার। এই জায়গায় তাকে দাওয়াত দেওয়া হয়েছে বা চিফ গেস্ট হিসাবে আসতে বলা হয়েছে। তার কাছে আমরা গেছিলাম ভর্তি হওয়ার জন্য, পরে ওদিকে না হয়ে আমি এদিকেই হই। আলহামদুলিল্লাহ ওই জায়গায় আমি বসে রয়েছি, আমার ফ্রেন্ড বসে রয়েছে। কে বুঝতেছেন ওটা আমি কমেন্টে জানাবেন। এটাই প্রথম যখন সাজাইছি, আমরাই সাজাইছি হাত দিয়েই, কষ্ট করে কাগজ কেটে সেগুলো আঠা দিয়ে দেয়ালে লাগাইছি। তারপর ব্যানার নিয়ে আসছি, ওই ফ্রেন্ড ওই পাশে বসা, যে ও একই কাজ। আমরা চেয়ার যেগুলো সাজানো দেখতেছেন নিচ থেকে এগুলো আনা লাগছে, কিন্তু নিচেই হইতেছে ক্লাসরুম, নিচ থেকে আমরা ক্লাস প্রতিনিয়ত করতে থাকি। তাহলে নিচ থেকে চেয়ারে সব না, সেগুলো 3 তলা আনা লাগছে, তারপর সাজানো লাগছে। যে প্রথমে যে ইয়াটা দেখতেছেন টেবিলটা, সেই টেবিল ওই জায়গায় ছিল না, পাশে এক জায়গায় ছিল, সে জায়গা থেকে আনতে হয়েছে। রুম ঝাড়ু দেওয়া হইতেছে মুসা লাগছে। পরে আমাদের হইতেছে শুক্রবারে ইনভাইটেশন বা হইতেছে পরের দিন আমি নৌভ্রমণে যাই। মানে কয়েকদিনের মধ্যে অনেক জায়গায় আমাদের ট্যুর হয়ে যায়। আলহামদুলিল্লাহ দিনগুলো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে, যেই দিন যায় ভালোই যায়। পরে ওই জায়গার থেকে আমি পরে চলে আসি। এই জায়গায় কিছু স্ক্রিনশট দেখতে পারতেছেন, এটা হচ্ছে নোটিশ গ্রুপ, সব নোটিশ এই জায়গায় আপনারা দেখতে পারবেন। আর মেসেঞ্জারে অনেকে যেই কথার আগে বইলা আসছে, সে কথা আবার রিপিট না করলে স্ক্রিনশট মাইরে দেখা যায় আমি যে বলছিলাম আপনি এটা বললেন নাকি ঠিক হয়েছে নাকি বা হইতেছে এরকম বলছিল, উত্তরটা এখনো পাইলাম না। স্ক্রিনশট মাইরা সহজে বুঝাই দেয়। আর এই জায়গায় অনেক কিছু মানে পিকনিক টাইপের বা হইতেছে পুরো টুর্নামেন্ট টাইপের খেলাধুলার এই জায়গায় অনেক তথ্য এই জায়গায় আপনারা স্ক্রিনে স্লাইড সহকারে দেখতে পারতেছেন। এটা আপনি ইচ্ছা করলে আমি কিন্তু 30 মিনিট বানাতে পারলাম। 30 মিনিট বানাই নাই কয়েকটা কারণে। কারণ হচ্ছে ফোনে চার্জ নাই, 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে আমার আর কয়েকটা ভিডিও বানাই দেবো। 2 নাম্বার কারণে ফোনটা আমার নাম ইউজ করে, সেজন্য হইতেছে তাড়াহুড়া করে বানাইতেছি। এটা আইডিয়াল প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট, এই জায়গায় হইতেছে খাতার একটা লিস্ট। অনেকে এই জায়গা থেকে খাতা কিনে, বই ওই জায়গা থেকে কিনে, অনেক সিনিয়র পার্সনের জায়গায় পড়ে। পলিটেকনিক বলতে কি জায়গায় সবার সাথে আপনারা উঠা বসা করতে পারবেন। আর তারা কিন্তু কলেজ লাইফ পার করে আসছে, সেখানে সবাই এক বয়সী, সেম বয়সী। আলহামদুলিল্লাহ কলেজ লাইফ হয়ে গেছে, কিন্তু আম্মুর প্রতি প্রচুর চাপ পড়ে গেছে। আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। যদি একটু বুদ্ধি থাকতো তাহলে কিন্তু আমরা কিন্তু এই মেট্রিকের পর
এসএসসির পরেও কিন্তু ভর্তি হতে পারতাম, যেটা ভুল করছে এতদিন আমরা বাইর হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকতো। আমাদের অনেক ফ্রেন্ড এই জায়গায় পড়ে এখন বাইর হয়ে যাব, সেই হিসাবে কিন্তু ভুল হয়েছে। সে সময় এনার্জি আসছিল, পড়তে পারতাম। যাই হোক, কিছু বলার নাই, যে দিন যায় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ওই জায়গায় অনেক কিছু দেখতে পারতেছেন, ফিজিক্স, অনেক কেমিস্ট্রি, এইসব সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা কখন কখন কি নোটিশ বোর্ডে। আপনারা নোটিশ গ্রুপে যদি অ্যাড হতে চান তো কমেন্ট করবেন, আমার ফেসবুক আইডিতে এসে নক দিবেন, তো আমি এই নোটিশ গ্রুপে অ্যাড করে দিলে আপনার এইসব অনেক তথ্য জায়গা থেকে আপনারা পাওয়া যাবেন। এটাই আমার জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। রমজান মাস চলতেছে, আমাদের 3 দিন পর থেকে আমাদের পরীক্ষা, চাপ অনেক পড়ে যেতেছে। রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন, ইসলাম মাইনা চলবেন বেশি বেশি। আর আম্মু গেছে বাইরে, কখন আসলে আর কন্টিনিউ করতে পারবো না ভিডিওটা। এটা হচ্ছে 2 নম্বর ভিডিও, আরও হচ্ছে 2টা থাকবো, 5টা টার্গেট নেই। দেখি এটা শেষ করতে পারলে না আরেকটা ধরতে পারবো, আরেকটা মনে আমি করতে পারবো, সমস্যা হইব না। তাহলে 3টা হলে একটা বাকি থাকে, কোনো ফাঁক দিয়ে একটা করে নেব, ওরা সমস্যা ওরা। আর আরও কাজ তো বাকি রয়েছে। ফোন আলহামদুলিল্লাহ অনেক ব্যাকআপ দিছে, সবাই ফোনটা যেন আল্লাহ পাক হায়াত বাড়াইলে সেই জন্য দোয়া করবেন। চোর বাটপাররা কিন্তু এখনও বইসা নাই, সবাই এখন মানে একদমই স্ট্রং হয়ে আছে। আর রমজান মাস তো তারা একটা সুযোগ পাই, আজকেও আসছিল, ছাদে শব্দ করে গেছে, তারা হুঙ্কার দিয়ে গেছে যে এরকম এরকম আসছি। প্রতিনিয়ত কোনো জায়গায় মনে হয় এরকম ক্লু ঠিক করে রাখছে, পরবর্তী যেটা টার্গেট পরে ওই জায়গায় এসে আক্রমণ করবে এরকম। কোনো একদিন আইসা খুলে, একদিন আইসা হালকা একটু ওই জায়গা থেকে মানে ইনফরমেশন নেওয়া যায়, এরকম প্রতিনিয়ত তারা এই কাজে নিয়োজিত থাকে। যা যা আসছে সব আপনার পড়তে থাকবেন। এটা আমাদের ফ্রেন্ডের কাছ থেকে ছবি নেওয়া, ও ছবিটা দিছে কিন্তু আমি পাইলাম না। ও পরে আমার সাথে ফ্রেন্ড হওয়ার পরে পরে পাইছি, নাহলে এগুলো আসে না। আবার ইনক্রিপশন যদি আপনি অন না করেন তাহলে এগুলো যে আপনার আগের মেসেজগুলো ডিলিট হয়ে যায়। আমাদের এই বোর্ডে অনেক সুন্দর করে বোঝায়, সেই বোর্ডের বোঝানোটা অনেকে গ্রুপে দিলে ভালো হয়, যারা আসে না তারা জায়গা থেকে পড়ে নেয়। আর নবীন বর্ণ তো বললাম, নবীন বর্ণের জন্য উপরে একটা সুন্দর সুন্দর একটা জায়গা ছিল, কিন্তু এখন আপাতত এটা নাই, কারণ তারা তো ভাড়ায় পরিচালনা করে, সেজন্য ভাড়া বেশি হয়ে যায়, সেজন্য উপরে এটা ছেড়ে দেয়। এবং তো স্টুডেন্টের নাই, যারা পড়ে তারা তো নিয়মিত আসে না, তারা অন্য কাজে নিয়োজিত, সেই জন্য উপরেরটা আপাতত ছেড়ে দিয়ে নিচে এখন এসব কিছু নিয়ে আসতেছে। নিচে অনেক চাপ পড়ে গেছে, উপরে মিস করবো, কারণ ওই সময় ভালো একটা সময় গেছে আলহামদুলিল্লাহ। এটাই বলা। আর নবীন বরণ তো বুঝলেনি যা যা হয়, নাচ গান অতটা হয় না, কি জন্য আমাদের হইতেছে এই অনুষ্ঠানটা শুরু করতে অনেক লেট হয়ে যায়, বিকালের একদম মানে সন্ধ্যার আগ দিয়ে অনুষ্ঠানটা স্টার্ট হয়, যেটা শেষ হইতে দিতে এই শেষ পর্যন্ত চলে যায়। অন্য অন্য অনুষ্ঠানগুলো যেগুলো আমরা রিহার্সেল করছি এতদিন, সেগুলো আমরা নিজেদের গাফলতির কারণে উপস্থাপন করতে পারি নাই। স্যারে বলো যে পরবর্তীতে কোনো একটা আয়োজন করে তোমাদের এই জিনিসগুলো যেগুলো আদায় করতে পারো নাই তা তোমাদের সুযোগ দেওয়া হবে, তোমরা প্র্যাকটিস করতেই থাকো। আর এদের তারা 3জন মনে হচ্ছে অন্য টাইপের ডাকাত টাইপের আসলে এরকম কিছুই না। এই জায়গায় তারা একটা জিনিস তৈরি করছে, এটা চার্জার, একটা ক্যাপাসিটর, যেটা দিয়ে আপনারা ব্যাটারি চার্জ দিতে পারবেন। তারা এগুলো শিখাইতে শর্ট করছে, তারা এগুলো শিখাইতেছে আমার পেয়েবল প্রত্যেকটাই। আর এটাই, এটা আবার কেউ নেগেটিভ সাইড নেবেন না বন্ধুরা। একদম যেমন যারা আছে একটু স্ট্রং হওয়ার দরকার আসলো, অ্যাডভান্স ক্যামেরা অন, এরকম থাকলে সিনিয়র পার্সন থাকলে এরকম স্ট্রংভাবে ক্যামেরার সামনে আসা যায় না, তারা তত টিচার তাদেরকে সম্মান করা লাগে। যাই হোক, সেলুট। আর তার তো যদি মানে ক্যামেরার সামনে আমাদের আর একটু বেশি করে উপস্থাপনা, কারণ ক্যামেরার পিছনে যে থাকে তার জন্য আমরা আনকমফোর্টেবল ফিল করি, কারণ স্বাভাবিক এটা, এই জন্য এরকমভাবে আরও স্ট্রং মানে একদম কমফোর্টেবল থাকা যায় না। ভিডিওটা আপনাদের অনেক বোরিং লাগতেছে, কিন্তু বড় হয়ে যাচ্ছে, সব ছবি ছবি, আর ওই 3টা ফুটেজ দিয়ে সামনে দেখবেন, কিন্তু ওটা কয়েক সেকেন্ডে শেষ হয়ে যাবো, ইন্ডিটেলস ভিডিও হবো না। এটা হয়তো সেই কয়েক মাস আগেরই ঘটনা, যখন সেই রমজানের আগের মাসটাই আমাকে একজনের সাথে দেখা করতে আসতে আসতে পলিটেকনিক্যালে কি স্টুডেন্ট কম আসে, কম, তাহলে সুযোগ থাকে এই জায়গায় অনেকক্ষণ সময় থাকা পর্যন্ত। ওই জায়গায় আমরা খেলি, লুডো খেলি, তারপর হচ্ছে ক্যারাম খেলি, অনেক সময় ওই জায়গায় স্পেন্ড করি। এক সময় মনে ওই জায়গায় অনেক টাইম স্পেন্ড করার কারণে আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়। সুযোগ পেয়ে একজনের সাথে দেখা করতে যাই, সবসময় তো এরকম লেটে আসা হয় না। পরে ওই জায়গা থেকে ডাক্তারের সাথে দেখা করি, সে এরকম বলে যে এরকম এরকম দিকে আসো, আমি তোমার এক জায়গায় নিয়ে যাবো। যা জায়গায় একটা এরকম বলে এরকম অফিস, সেই অফিসে যা যা কাজ করার কথা সে বুঝাই দেয়, সেগুলো করবা নিয়মিত। ওটাই পিকনিকের একটা জার্নি ছিল, অনেকদিন করলাম, 20 দিনের মতো, আরও বেশি
25 দিনের কাছাকাছি নিয়মিত পরিষ্কার করা, ক্লিন ম্যান বা পিওন টাইপের চাকরি করলাম। পরে ওই জায়গা থেকে নবীনবরণের অনেক কাজ বাজ করে ওই জায়গায় যেয়ে কাজ করতাম। পর মাঝে মধ্যে অনেক আগেও চলে যেতাম, শুক্রবারে তো কলেজ বন্ধ থাকলে অনেক আগে যেতে হতো। এই নিয়মিত এক মাস একটা যুদ্ধ ছিল, করার পর এই নবীনবরণের আগের দিন হচ্ছে নবীনবরণ ছিল, পরের দিন হচ্ছে আমরা পিকনিকে চলে যাই, যেটা আগে ফুটেজে দেখলেন। একসাথে 2টা ঘটনা আলহামদুলিল্লাহ মিলে গেছে। আরেকটু মিস হয়ে যেত যদি ওই দিন নবীনবরণ থাকতো আর ওই দিনে যদি ভ্রমণও থাকতো, নৌভ্রমণ, তাহলে আমি নৌভ্রমণ অ্যাটেন্ড করতে পারতাম না। তাহলে হইতেছে আমাদের নবীনবরণটা ক্যান্সেল করা লাগতো আর নৌভ্রমণে নৌভ্রমণে যাওয়া লাগতো। করতাম না, আমি নৌভ্রমণে চলে যেতাম, কারণ নবীনবরণ আমার স্যারের দায়িত্ব দিয়েছিল কোরআন তেলাওয়াত, সেটা করছি। আর সেটা করা লাগছে। তারপরে চিল্লাইতো যে আসলাম না কেন, খারাপ মনে করতে, সেজন্য যাই, ভালোটা দিনই গেছে আলহামদুলিল্লাহ। এটাই আপাতত। আম্মু বাইরে গেছে কাজিনকে নিয়ে, কারণ হচ্ছে ওর কোচিংয়ের ঝামেলা হয়েছে, ওই কোচিংয়ে আর পড়বো না, সেই জন্য অন্য কোচিং খোঁজার জন্য রওনা দিছে। কখন আসে ঠিক নেই, সেই থ্রুতে ব্লগও করতে পারতেছি। যেগুলো অনেক নোটিশ আসতে আছে, আপনার একটু পড়ে নেবেন। ছোটো স্ক্রিনে দেখতে আসছি নাকি দেখতে পারতেছেন, এই জিনিসটা এক্সপোর্ট হবে, যেন আপলোড হইব। আপনার টিভিতে দেখলে অনেক বড় স্ক্রিনে দেখতে পারবেন, তারপর মোবাইলে দেখলেও যদি একটু স্ক্রল করে নেন, বড় করে নেন, আপনারা পড়তে পারবেন। পিসিতে দেখেন তাও পড়ার সুযোগ আছে, আপনার ল্যাপটপে দেখলেও পড়তে পারেন, ট্যাবে দেখলেও তো আরও। আমার অনেক ভিডিও মানুষ ট্যাবে দেখে, কম্পিউটারে দেখে, মোবাইলে দেখে, আলহামদুলিল্লাহ গ্রোথ আসছে। কিন্তু অনেক আবার আনসাবস্ক্রাইব করে দিতেছে, যাদেরকে মনে আমি রাখতে পারতেছি না, তাদেরকে ধরে রাখতে পারতেছি না, কোনো এক কারণে তাদের কোনো একটা ভিডিওতে হার্ট লাগছে বা কষ্ট মনে হয়েছে, তারা আনসাবস্ক্রাইব করে আমার চ্যানেলের থেকে চলে যেতেছে। আর ভিডিওটা অনেক লং করতে পারতাম, না করার কারণে অনেকগুলো কারণ। আমার ফোনে চার্জ নেই 1 নম্বর কারণ, 2 নম্বর কারণ একই ফুটেজে আমি 3টা কন্টেন্ট বানাইতেছি, তাহলে দরকার কি? আর দিতেছে এটাই, হালকা লং তো করছি, ওইটা আবার সমস্যা হবে না। আশেপাশে পাখি ডাকতেছে, ওগুলো নিয়ে তো আগে ব্লগ করছি। শরীর স্বাস্থ্য ভালো না, সবাই দোয়া করবেন। ততদিন অনেক চাপ গেছে শরীরের উপর দিয়ে। এখন রমজান মাস, তাও তো ইবাদতের মাস, খুশি হওয়ার মাস, সমস্যা নেই। এই দিনগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে, সবাই দোয়া করবেন, সাপোর্টে থাকবেন, কমেন্ট করবেন। এটাই তো নৌভ্রমণে বললাম। এই জায়গা থেকে আমরা কী করি, সকাল 5টা বাজে উঠি, 4টা বাজে উঠি, আরও আগে উঠি, ফ্রেশ হই 4টা বাজে। আর একটু বিশ্রাম নিয়ে প্রায় 5টা, যখন ফজরে একদম কাছাকাছি হয়ে যায়, তখন ফ্রেশ আম্মু ঘুমাইতেছে, সবাই ঘুমাইতেছে, আমি ফ্রেশ হয়ে আসতে করে গেটটা খুললে আমরা ডাক দেয় বলে আমার গেটটা লাগাই দাও, বাইরে হয়ে যায়। সকালবেলা বুঝেনি কেউ, রাস্তায় কোনো মানুষ নাই, ভয় ডরটা আছে আমার। কিন্তু একসময় একটা দুর্ঘটনা ঘটছে, আপনারা আগের ব্লগগুলো যদি ফলো করেন তাহলে জানতে পারবেন। যাইতেছি অনেক মানুষের দেখি, ভয়ও করে। অনেক দূর যাওয়ার পর দেখি আরও সামনে মানুষ, একটু ভয় একটু কমছে, দুর্বলতা কমছে। পরে আমি সাহস নিয়ে আরও গেছি সামনে, যে একটা মসজিদে দেখি জামাত হইতেছে, কিন্তু অনেক মানুষ, তারা হইতেছে অন্যরকম মনোটাইপের। সেজন্য এখন বলতে পারো যে ওই জন্য মসজিদে গেছে না ভাই, ওই জায়গায় নামাজের একদম নামাজ চালু হয়ে গেছিলো, সুযোগ পাইছি, সেজন্য ওই জায়গায় পড়ে নিয়েছি। কারণ প্রথমে যদি এই জায়গার থেকে নামাজ পড়ে যেতাম, তাহলে আমার জায়গায় গাড়ি মিস হইতে পারতো, সেজন্য ওই জায়গার থেকে নামাজটা পড়ে আমি সহজে যেতে পারি। ওই জায়গা থেকে নামাজটা পড়ি, আর নামাজটা পড়েই দেরি না করে রাস্তায় নেমে হাঁটা শুরু করে, যে জায়গায় আমার অফিস ছিল, যে জায়গায় আমি দুদিন পিওনের চাকরি করছি, সে জায়গায় যাই দেখে ট্রাক, সে জায়গায় হইতেছে রেফারেল ড্র বা হইতেছে যেই যারা পিকনিক আসে তাদেরকে গিফট দেওয়ার জন্য যেগুলো রাখছে, রেফারেল ড্র মানে হইতেছে যে কী টাইপের লটারি টাইপের যেই খেলাটা, ওগুলো খেলার জন্য যা বড়ই বা এগুলো প্রথমে ট্রাকে উঠাই। ট্রাকে করে যাওয়াটা সহজ, কারণ একা আমি যেতে পারব না। তুমি ট্রাকে করে চলে যাও, আমরা নিজেরা একা চলে যাও ফ্যামিলিকে নিয়ে। তুমি একাই ট্রাকের করে চলে যাও, ট্রাকে করে যাই। ট্রাক আবার হইতেছে ম্যাপ মিস করার কারণে দূরে চলে যায়। একজনকে জিজ্ঞাসা করে, সেখান থেকে ইউটার্ন নিয়ে আবার সেই মেন গন্তব্যে আসে। সে জায়গার থেকে আমাদের লাক ভালো থাকার কারণে অনেক জায়গায় হেল্প পাই। এরকম পরে জায়গায় যাই, জায়গা থেকে নাইমা মালপত্র নামাইয়া সব হচ্ছে জাহাজে উঠাই। জাহাজে ওঠানোর পরে জাহাজে সব সেট আপ করে, বক্স সেট আপ করে। তারপরে যাচ্ছে যেই আমাদের জন্য নাস্তা আয়োজন করা হয়েছে, দুপুরের জন্য, রাতের জন্য, সন্ধ্যার জন্য, সন্ধ্যার নাস্তা, সকালের নাস্তা, এগুলো সব হচ্ছে আমাদের জাহাজে উঠায়, জাহাজে সাজায়। তারপরে হচ্ছে ধাপে ধাপে যারা আমাদের জন্য টিকিট নিছিল, তারা ধাপে ধাপে আসা শুরু করে। তারা টিকিট ক্রয় করছে, টিকিট জমা দেয় এবং তারা এন্ট্রি নেয়। ওই জায়গায় আবার কেবিন আছে না, জাহাজে কেবিন থাকে, আপনারা অনেকে জানেন। যারা কেবিনের জন্য অ্যাপ্লাই করছে তারা কেবিন নেয়, চাবি নিয়ে যায়। চাবি তো জাহাজ কর্মচারীদের কাছে থাকে, তাদের কাছ থেকে কার্ড দিয়ে বা
যারা আমরা এই নৌ ভ্রমণ বা পিকনিকের আয়োজন করছি তাদের কাছ থেকে বইলা চাবি নিয়ে তার কেবিনে ফ্যামিলি যারা মেম্বার ছিল তারা কেবিনে চলে যায়। কেবিন হচ্ছে দোতলা থেকে শুরু, দোতলা, তিনতলা, চারতলা পর্যন্ত, তিনতলা এলাম তো দোতলা হচ্ছে কেবিন, নিচে হচ্ছে বাস বা হচ্ছে অন্য অন্য যে আমরা যেই মাধ্যমগুলো ইউজ করি সে জায়গার মতো সিট 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 প্ল্যান করা। আর নিচে হচ্ছে আয়োজন করা হইতেছে বক্স টক্স, এগুলো টাইনে উপরে নিব কে, পুরো এরকম রাখারও জায়গাও নাই। আর কেবিন নিচেই, ঠিক আছে, নিচে সব আয়োজন করা হয়েছে, খাবার দাবার বলেন বা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, এভরিথিং নিচে আয়োজন করা হয়েছে। আর আমরা নিচে এই উদযাপন করে আপনারা ভ্রমণ দেখে বুঝতে পারতেছেন। লাস্টে আমাদের একটা ভয়ানক একটা ঝড়ের মুখে পড়ছিলাম, আসে বুড়িগঙ্গার উপরে আসছিলাম, তখন একদম কাছে আসা পড়ছিলাম, যে আমাদের ঘাটের কাছে আসার কারণে অনেক সুবিধা হয়েছে। কারণ যদি আমরা নদীর একদম মেন জায়গায় থাকতাম তাহলে সমস্যা হতে পারতো, বক্স মুক্স ভিজে গেছিলো আমাদের। হইতেছে নায়িকাকে ডাকা হয়েছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে আরও মানে সুমধুর করার জন্য, গান গাওয়ার জন্য, নাচার জন্য অনেককেই ইনভাইট করা হয়েছে, কারণ কম খরচে করে, এবং এগুলো হচ্ছে যারা নিয়মিত করে তাদের জন্য এগুলো তারা মানে ছাড় দিয়া থাকে। এরকম আমরা ফ্রেন্ডরাও গেছে, আমার একটা ব্যাগ দেওয়া হয়েছে, পাটের ব্যাগ, ও ওর কারণে কিন্তু ফুটেজগুলো পাইছে। আইফোন দিয়ে রেকর্ড করছে, মানে আইফোন দিয়ে রেকর্ড করে সে যদি আপনার মেসেঞ্জারে দেন অনেক ক্লিয়ার হয়। আর ভাই কিন্তু একটা মারাত্মক একটা গান গাইছে ভাই, অনেক কষ্ট করে, অনেক দেওয়ার। নদীর অবস্থা দেখেন, নদী কি উত্তপ্ত, বর্ষাকাল চলতেছে, হ্যাঁ গ্রীষ্মকাল, শীতকাল তো শেষ। জায়গাটা হচ্ছে কোরআনের আয়াত, আপনারা পড়বেন, সোয়াব পাবেন। আর হচ্ছে এআই দিয়ে বানানো, আপনারা কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না। এই হচ্ছে ঘটনা, আমরা অনেক মজা করি নৌভ্রমণে। আর আমার ওই সময় পেটের অতটা ভালো ছিল না, সেই জন্য অনেক খাবার মিস করি, যেমন বিকালের নাস্তাটা আমি খাই নাই পেটের সমস্যার কারণে, কিন্তু দুপুরবেলা যে ভরপুর খাবারটা সেটা খাইছে অনেকবার। অনেকে বিকালের নাস্তা 3-4 বার করে নিছে, অনেকে কি বলে চা বা কফি সেটা অনেকবার করে নিছে। এই নেওয়ার কারণ হইতেছে সুযোগ পাইছে, কারণ এই সুযোগ তো সবসময় আসে না। আর বিস্কুট অনেক যে যতটুকু পাইছে লুটপাট করতেছে, এটাই অবস্থা আমাদের, এটাই স্বভাব, বাঙালির স্বভাব এটাই, যে জায়গায় সুযোগ পায় একদম সব নিয়ে আসার চিন্তা ভাবনা রাখে। আমরা কোনো দাওয়াতে গেলে, বিয়ার দাওয়াত বলেন, যে কোনো একটা দাওয়াতে গেলে আমরা চেষ্টা করি পুরো 7 দিনে খাওয়া যায়, সেখানে তা আনা যায়, তাই খারাপ কি, এরকম আমাদের মাইন্ডসেট থাকে। এই জায়গা থেকে আমাদের বের হওয়া উচিত। যাই হোক, সে জায়গা থেকে আমার ঝড়ের মুখে পুরা আলহামদুলিল্লাহ, কারণ হইতেছে ঘাটের কাছে এসে বসে থেকে সমস্যা হয় না। যদি আমরা নদীর মাঝখানে থাকতাম তাহলে প্রবলেম হইতে পারতো। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আইসা যে ঘাটে নামার কথা ছিল, কিন্তু ঝড়ের কারণে সে জায়গায় অন্য একটা জাহাজ ভিড়ে আমরা সেই জায়গায় ভিড়তে পারি নাই। আমাদের আরও সামনে আইসা বুড়িগঙ্গা বা কোনো অনেক জায়গার নাম বলতে পারতেছি না, ওই জায়গায় এসে লঞ্চটা ভিড়ে, ঘাটটা অনেক সুন্দর না, মানে হইতেছে ঘাট হইতেছে এরকম সুন্দর ঘাট না, ওই জায়গায় নামতে পারি নাই। নাইমে আমরা ভালো ঘাটে আনার জন্য তারা আবার ঘুইরা আরেক ঘাটে, যে মানে নামার মতো ঘাট, সেই ঘাটে নিয়ে যায়। সেই জায়গায় আমরা একজন করে নামি, আমি তাদের নামার জন্য সাইড দিয়ে কাইটা প্রথমে যেয়ে নেমা যাই, কারণ আমাদের বস্তা নিয়ে আবার হইতেছে সেই অফিসে যাওয়ার কথা, কারণ বস্তায় কিছু কিছু গিফট আবার হইতেছে রিটার্ন আসছে, বা গিফট অনেকে নেয় নাই, পায় নাই, সেগুলো নিয়ে আবার অফিসে পৌঁছায় দিতে হবে রিক্সায় করে, একজনের সাথে হাইটে আসে, মানুষের সাথে আইলে আর কী হয় ওরকম ভাড়া দিয়েছে, কিন্তু মানে কি বলবো, ওই জায়গা থেকে কিন্তু আমরা আসতে পারি, সে না সে হাঁটবো অন্যরকম। যাই হোক, কারো দুর্নাম করা ঠিক না, এটাই বলার জন্য বলা, কারোর সাথে আসলে ঝামেলা হয় স্বাভাবিক, এবং ঝামেলা আমরা করাই মরাই আসলাম, অনেক সমস্যা হয়েছে রাস্তাঘাটে, ঝগড়া বিবাদ এগুলো তো হয়। আইসা মোটামুটি দিলাম, আর শেষমেশ আইসা আরও ঝামেলা, রিক্সাওয়ালা বলছে আমি এই জায়গায় না, এই জায়গায় নামো, রিক্সার লেগে ঝামেলা হলে আলহামদুলিল্লাহ ফ্রেশ ট্রেশ হয়ে পরে বাসায় চলে আসে। ওই দিনের ঘটনা। পরে তো নবীন বরণের ঘটনা কি, যায় হইতেছে ফুল কাটা লাগে, ফুল সাজানো লাগে, যারা নবীন তাদেরকে দেওয়ার জন্য অনেক কাজ বাজ করি। তারপর নামাজ পড়তে যাই, আসরের নামাজ, শুক্রবারের নামাজও পড়া লাগে। তারপর ভাই একটু দেরি করে আসে, যে লাস্টে ফুলটা নিচ্ছে সে বড় সিনিয়র ভাই, কিন্তু পরে কিন্তু আমাদের সাথেই, তার সাথে নামাজ পড়ে আস্তে আস্তে আমার কোরআন তেলাওয়াতের জন্য বলা হয়েছে, আমি যাই কোরআন তেলাওয়াত করি, কারণ একদম তারা আমার জন্য অপেক্ষাও করতেছে, এরকম একটা সিচুয়েশন, আমি পরে একটু দেরি হয়ে যায়। যাই এই হচ্ছে দিনকালগুলো গেছে, আলহামদুলিল্লাহ যেই দিন যায় ভালো হয়ে যায়, সামনের দিন যে তারা ভালো যায় সেই দোয়া করি, আপনারাও করবেন। আর সামনের 3 দিন পরে পরীক্ষা, যদি পরীক্ষাটা রেজাল্ট করতে পারি ভালো, সেই দোয়া করবেন। নোটিশ দেখতে পারলেন, আপনারা কে কে এগুলো দেখে পড়ছেন নাকি, খেলে আমার কথাগুলো শুনছেন সেটা কমেন্টে জানাবেন। আর আমার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন, ফোনে যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেই জন্য দোয়া করবেন। চোর থেকে যদি দূরে থাকতে পারি, এগুলো থেকে যদি আমাদের ঘর নিরাপদ থাকে, এলাকা নিরাপদ থাকে, কোনো যাতে পরবর্তী কোনো সমস্যা না হয়, ফোনে যদি আরেকবার না হারায়, সেই দোয়ার আপনাদের কাছে চাই।
আর বই খাতা যদি কিনতে চান কমেন্ট করবেন, ইনশাল্লাহ আইডিয়াল প্রাইভেট পলিটেকনিকের ঠিকানা নিয়ে যান, ইনশাল্লাহ যারা ভর্তিতে চান ভর্তিতে পারবেন, অনেক ফ্যাসিলিটির জায়গায় আপনারা পাওয়া যাবেন। যেরকম যার যেরকম সুবিধা সেই সুবিধা অনুযায়ী এই জায়গায় আপনারা কন্টিনিউ পড়াশোনা চালা যেতে পারবেন। এই জন্য দোয়া করবেন। নোটিশ পড়ছেন এই ঘটনা ছিল, নবভ্রমণ, তারপরে নবীনবরণ, অনেক কিছু বলার ছিল, অনেক কথা বলতে পারি না, যে কথাগুলো বলার ছিল না সেই কথাগুলো বলে ফেলছি। কোন কথাগুলো ভালো লাগছে কোন কথা ভালো লাগেনি সবাই কমেন্টে জানাবেন। বলতে এটা ক্ষমা সুন্দর সে যাবেন, তোতলাই যাচ্ছে, অনেক কথা বলে ফেলছি। যাই হোক, অনেক কথা মিস হয়ে গেছে, যেগুলো বলার ছিল বলতে পারি নাই। কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগেনি সবাই কমেন্টে জানাবেন। আর ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দেওয়া যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছাড়া দিবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই তাহলে কালো বা যে কালারে সাবস্ক্রাইব আইকন থাকবে সেই জায়গায় সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন প্রেস করে অলে ক্লিক করবেন। আর কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। সবার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, ফোনের জন্য আল্লাহ পাক হায়াত বাড়িয়ে দেয় সেই জন্য দোয়া করবেন, সামনে যেন পরীক্ষাটা রেজাল্ট যদি ভালো হয় সে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার আম্মুর জন্য মাস্ট